নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন দেখো বাজে হচ্ছে সকাল 11টা, সাড়ে 11টার মতন হবে। তা এদিকে স্নান ধান করে সমস্ত ঘরের কাজকর্ম সেরে তারপর চলে এসেছি পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে তো একটু টাইম লাগে। তা দিয়ে তো সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে পুজো দেওয়া থেকেই শুরু করলাম ভিডিওটা। তা আমার সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তা এদিকে দেখতেই পাচ্ছ আমার তো ঘট বসিয়ে নিলাম ঠাকুরের, আর এদিকে আমার তো পুজো প্রায় কমপ্লিট, মানে শেষের দিকে। তা চলো সাথে থাকো আর পুজো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর এইদিকে যে বৃহস্পতিবারের পুজো বললাম, অনেক সম্পূর্ণই টাইম লাগে। আর ঘর বাড়ি সমস্ত কিছু মোচা টোচা ছিল, অনেক কাজ ছিল, ওই জন্য একটু দেরিও হয়ে গেছে। তারপরে কি বলতো, আজকে দুপুরকার রান্না এখনও হয়নি, সকালবেলা কোনো রকম একটু করেছিলাম। তা পরে এখন যে পুজোটা সেরে নিয়ে রান্নাটা করব। ওইদিকে একটু লক্ষ্মী বাচালিও পরে নিলাম। আর এই যে দেখো আমি নতুন এই যে সেই এগুলো কিনলাম সিংহাসনের জন্য, এই যে আসনগুলো, ওগুলো দেখো বিছিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এই কয়দিন পুজো দিতে পারিনি, তাই বিছানো হয়নি, তা তোমাদেরকে দেখানো হয়নি। তা বন্ধুরা, এই যে চলে এসেছি নিচে, পুজো কমপ্লিট করে নিচে এসেছি। এখন রান্না বসাবো। আর কটা বাজে যেন এখন বাজে হচ্ছে 2:30। আর এই 2:30টার সময় আমি রান্না বসাবো। আর ওদিকে ওই যে দেখতেই পাচ্ছ ভাত আর ডাল বসিয়েছি, ডালটা প্রেসার কুকারে বসিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের চালটা ভিজিয়ে রেডি করে রেখে গেছিলাম। আর এখনও তো সবজি টবজি কিছুই কাটা হয়নি। আর বৃহস্পতিবার নিরামিষ রান্না। বের ওই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘড়িটা কটা বাজে, 2:30 বাজে। আর এই 2:30টার সময় কে রান্না করে? এই যে আমি এখন 2:30টার সময় দুপুরে রান্না করব। মানুষের তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি এখন রান্না করতে যাচ্ছি। কি করব, এই যে সকাল থেকে অনেক কাজ ছিল, যেহেতু ওই যে কয়েকদিন পুজো দিতে পারিনি, ঠাকুরঘরটাও নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করা হলো, ঘরটর মোছা হয়েছে, অনেক কাজ ছিল, কাছাকাছিও ছিল। তারপর তো সমস্ত, আর এমনিও বৃহস্পতিবারের পুজো দিতে তো একটু টাইম লাগে জানোই, আর অনেকক্ষণ টাইম লাগে তো বৃহস্পতিবারে পুজো করতে। তা ওদিকে যে তো দিয়ে চলে এসেছি। এখন এই যে ভাত ডাল হচ্ছে। আর একবার যাবো ঠাকুর ঘরে প্রসাদটা নামাতে, ঠাকুরের প্রসাদটা নামিয়ে আসবো একবার। তারপর ঠাকুরের প্রসাদ নামিয়ে অনেকক্ষণ এসেছি, এসে এদিকে সমস্ত কিছু দেখো কেটে রেডি করে নিয়েছি। আর কি রান্না হবে আজকে চলো, এই যে পুঁই শাকের ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ ঘ্যাট হবে। আর হবে হচ্ছে লাউ দিয়ে ডাল কেটে নিয়েছি। আর এখানে ছিল সোয়াবিন, ফুলকপি আর আলু, মানে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ওটা হবে সোয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে রান্নাটা মেয়ের জন্য। আর এখানে এই যে পাঁচমিশালি সবজি, শীতের বেশ ভালোই লাগে, এর মধ্যে একটু বড়ি দেবো, বেশ সুন্দর লাগে খেতে। আর লাউ ডাল হবে। তাই এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, চলো রান্নাটা সেরে নিই। তোমাদের তো দেখালাম যে কি রান্না হবে। আর এদিকে দেখো তরকারিটা বসাবো। এদিকে পাঁচফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে এখন এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম। আর একটু সব একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ এই আলাদা আলাদা করে দিতে গেলে একটু টাইম লাগবে। আর যেহেতু আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে, তার জন্য সব একসঙ্গেই দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে একটু হালকা, মানে একটু বেশিক্ষণ ধরে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে, তাহলেই হবে। যে আলাদা আলাদা করে ভাজালো যেরকম একসঙ্গে ভাজা একই হবে। তাই এরকম ভেজে নেবো একটু ভালো করে, নিয়ে তারপরেই যা মশলা দিয়ে আর দেবো হালকা করে। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে লাউ ডাল এপাশে। আর এদিকে এই যে আমার তো নিরামিষ ঘ্যাট হয়েও গেছে, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে। এবার বসাবো হচ্ছে সোয়াবিনের তরকারিটা। আর সোয়াবিনটা হালকা হালকা করে অল্প একটু মশলা দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই করব। এটাও একসঙ্গে সব দিয়ে দিলাম, দিয়ে এগুলো আগে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরেই এর মধ্যে হালকা একটু মশলা দেবো, ব্যাস বেশি কিছু দেবো না। তা এই রান্না আজকের নিরামিষ রান্না। তা এখন তো বাজে গেছে প্রায় 3টের বেশি বেজে গেছে, মেয়ে আসবে 4টের সময়। মেয়েদের স্কুলে অনুষ্ঠান আছে, তা ওরা এখন রিহার্সাল চলছে, তার জন্য ওদের একটু দেরি করে ছুটি হচ্ছে। তা ওরা আসবে 4টের সময়, ছুটি আসবে বাড়িতে। আর যেহেতু আগে একটু 4টের আগেই আসতো, আর এখন 4টে বেজে যাচ্ছে। আর এদিকে দেখো আমার সোয়াবিন ফুলকপি প্রায় ভাজা হয়ে এসছে, অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে সোয়াবিনটা রান্না করে দেবো আজকে।
শান্তি তো আমার। কি আসছে গো? ওয়াশিং মেশিন। ওই যে ফলুন ভিতরে নিয়ে যাবো। বড়মশাইয়ের দেওয়া এই যে বড়সড় একটা গিফট, আর 2 মাস পর বিবাহবার্ষিকী, 2 মাস আগেই বিবাহবার্ষিকীর গিফট পেয়ে গেলাম। আর এটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার খুবই দরকারি একটা জিনিস এটা, তা আমি নিতে না করেছিলাম যে এখন নিতে হবে না, পরে নিও, কিন্তু না দেখি ও তো অর্ডার করেছে কবে আমি জানি না, তা ফোন করে বলে একটা জিনিস আসবে বাড়িতে নিয়ে নিও। তা দেখলাম এই যে আসার পর জানতে পারলাম যে ওয়াশিং মেশিন। তা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। তারপর তো চলে এসেছি সন্ধ্যার দিকে, আর এদিকে এই যে চা করছি, স্যার এসছে পড়াতে ছেলেকে, তা চা করে দিচ্ছি, স্যারেরও দেবো চা একটু আর আমাদেরও খাওয়া হয়ে যাবে সেই সাথে। তারপরে তো আর অর্ডার করা ছিল হচ্ছে যে কি বলে কাজু আর হলো আমন্ড বাদাম আর খেজুর, তো এগুলোও অর্ডার করেছিল ফ্লিপকার্টে। আর এর সাথে যেন 1 টাকা দিয়ে 500 চিনি দিয়েছে, 500 চিনি 1 টাকা, আর এটা 3 প্যাকেট কিনেছিল, তার সঙ্গে এই যে চিনিটা ফ্রি পাওয়া গেছে। তাই এগুলো এখন ঢেলে নিচ্ছি, ঢেলে রাখি এগুলো, আর একটু করে প্যাকেটে রেখে দিলাম, ওগুলো বড়মশাই নিয়ে যাবে ওখানে, ওখানে থাকে, ওখানে নিয়ে যাবে রাখবে, ও খাবে ওখানে। আর এগুলো বাড়ির জন্য কোটোয় অল্প করে ঢেলে নিচ্ছি। তাই এদিকে আমার তো সমস্ত কিছু ঢালা হয়ে গেছে, আর এখন যাব উপরের ঘরে, যে জামাকাপড় কেচেছিলাম সেগুলো গুছাবো। এই যে চলে এসেছি এখন উপরে ঘরে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তাই এই জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেব, আর নিয়ে আলমারিটা আজকে গুছাবো। জানো তো উপরের আলমারিটা মানে আমি একটা করে জামাকাপড় পরি আর যেমনভাবে পারি গুজে গাছে ধুয়ে দিই, আর আজকে সেই আলমারিটাকে ঠিক করে গুছিয়ে নেব। আগে এই জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই, বিছানার চাদরগুলো 5খানা বিছানার 5টা চাদর কেচেছি, সেই চাদরগুলো আজকে পুরো এখন ভাঁজ করে আগে এটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে আলমারিটা গুছাবো। তা চলো সাথে থাকো বন্ধুরা, আমি কাজ সারি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তা এই যে চলো তোমাদেরকে দেখায় আলমারিটার অবস্থা কী। এই দেখো দেখতে পাচ্ছ, আর এখানে সমস্ত কিছু আমারই জামাকাপড় থাকে এই আলমারিটাই, আর নিচে আলমারিতেও আছে কিছু শাড়ি। আর এই দেখো কী অবস্থায় রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ওই যে তাড়াহুড়ো করে বেরোই, হয়তো পরে বেরোই, আবার এসে এইভাবে খুলে কেচে কুচে এইভাবে ধুয়ে দিই, ঠিক করে গুছানোর টাইম পাই না। আর এদিকে দেখো সব বের করে নিয়েছি আলমারি থেকে সব শাড়ি, আলমারি পুরো ফাঁকা করে নিয়েছি, এদিকে এক এক করে গুছিয়ে নেব, পুরো ফাঁকা না মানে নিচের দিকে কিছু আছে, ওইগুলো মানে এক একটা ধাপ আর এক এক করে গুছিয়ে নেবো, একবারে সব বের করব না। আর এই দেখো আমার তো গুছানো কমপ্লিট, জাদু করে পুরো তোমাদেরকে যে কিরাম দেখালাম, আর এখন কেমন দেখো গুছানো কমপ্লিট হয়ে গেছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি, অনেকটা রাত্রির হয়ে গেছে। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে তোমাদের সাথে। আর জানো তো কতদিন হলো ভিডিও দিতেই পারলাম না, কারণ ওই যে ফোনে রিচার্জ ছিল না, আজকে রিচার্জ করে আজকে ভিডিও এই যে ছাড়ছি। তা চলো সাথে থাকো, টাটা, শুভরাত্রি। আর সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো দেখো, আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, পরের দিন আবার দেখা হবে।